আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি খুবই দুঃখিত। আসলে আমার ১০ মিনিট দেরি হয়ে গেছে ক্লাসটি শুরু করতে। আপনারা যুক্ত হতে থাকেন, আমি ম্যাথটা লিখে নিই। আমি মনে করেছিলাম আজকের ক্লাসে এটা শেষ করে দিব। কিন্তু আজকে শেষ হচ্ছে না। আরো একটা ক্লাস নিতে হবে। ইকুইটি শেয়ার উইল বি ইস্যু এট টাকা ১০০ পার শেয়ার। The direct cost of issue will be 5%. You are required to calculate আচ্ছা, না ল্যাপটপের ডিসপ্লে ঠিক আছে। আমার এখানে একটু সমস্যার জন্য ভাই এটা শেষ হলে কয়টা অধ্যায় আছে? আপনাদের মোট অধ্যায় ৬ টা। এটা শেষ হলে তাহলে বাকি অধ্যায়গুলো আছে। তবে আপনারা মানে বই ২-৩ বার রিভিশন হবে। সো যারা দেরিতে যুক্ত হয়েছেন তাদের কোনো সমস্যা নেই। Required amount of issue total amount of flotation cost এই ম্যাথগুলো অবশ্য কম গুরুত্বপূর্ণ। জাতীয় ইউনিভার্সিটিতে কখনো আসে না। আজকের ক্লাস আর কালকের ক্লাসে যে ম্যাথ শেখাবো এটা জাতীয় ইউনিভার্সিটিতে আসে না। এখন আপনারা তো জানেন যে একটু মূল বই মানে বেসিক থেকে আমাদেরকে শিখতে হচ্ছে মূল বইয়ের কিছু ম্যাথ। এইজন্য আপনাদেরকে শেখাচ্ছি। এগুলো মূলত ৭ কলেজে আসে। তাহলে আমি শুরু করি, হ্যাঁ? তো আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এটা আমাদের সম্ভবত ১১ নম্বর ক্লাস এটা। আমরা ক্লাস করছি আমাদের চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। তো আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদের বিগত কোনো ক্লাস করা লাগবে না। আপনারা হচ্ছে এই যে অধ্যায় আমরা ২ টা শেষ করেছি, এই অধ্যায় এরপরে আমরা আবারও শেখাবো। তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আজকে আমি যে ম্যাথটা আপনাদের শেখাবো, এই ম্যাথটা মূলত ফ্লোটেশন কস্টের ম্যাথ। অর্থাৎ ম্যাথে কোনো ফ্লোটেশন কস্ট যুক্ত থাকলে অথবা যে কোনো খরচ যুক্ত থাকলে আমরা যেভাবে ম্যাথ ক্যালকুলেশন করি সেইটা। এখন আসেন আমি ছোট্ট করে সংক্ষেপে ১ মিনিটে আপনাকে ফ্লোটেশন কস্ট সম্পর্কে ধারণা দিই। যে এই যে ফ্লোটেশন কস্ট উত্তোলন ব্যয়, এই ফ্লোটেশন কস্টটা মূলত কি? খুবই বাংলাতে আমি যদি আপনাকে একটু বলার চেষ্টা করি, মনে করেন আপনার ৫ লাখ টাকা লাগবে কোনো একটা ব্যবসা করার জন্য। এখন এই ৫ লাখ টাকা আপনি কিভাবে ফাইন্যান্সিং করতে পারেন? সাধারণত আমরা শেয়ার বিক্রির মধ্য দিয়ে টাকা ফাইন্যান্সিং করে থাকি। ধরলাম শুধু শেয়ার বিক্রির মধ্য দিয়ে টাকা ফাইন্যান্সিং করব। তো শেয়ার বিক্রি করার সময় আমাদের অনেক ধরনের খরচ থাকে। যার ভিতরে অবলেখকের খরচ থাকতে পারে, ডিরেক্ট কস্ট থাকতে পারে, ইনডিরেক্ট কস্ট থাকতে পারে। অনেক ধরনের খরচ আপনার থাকতে পারে। কিন্তু আপনার নিট টাকা লাগবে ৫ লাখ। বিষয়টা হলো
এই 5 লাখ টাকা ফাইন্যান্সিং করার জন্য আপনার যে খরচগুলো হবে সেটাকে বলা হয় উত্তোলন ব্যয়। তো সেই খরচগুলো যোগ করে তারপরে আমাদের টাকা মানে তারপরে শেয়ার বিক্রি করতে হয়। অর্থাৎ মনে করেন এই 5 লাখ টাকা ফাইন্যান্সিং করার জন্য আপনার অতিরিক্ত আরো 20,000 টাকা ফ্লোটেশন কস্ট আছে। তাহলে আপনি তখন আপনার খাতায় লিখবেন যে আমার দরকার 5,20,000 টাকা। এই 5,20,000 টাকা যদি আপনি শেয়ার বিক্রি করতে চান, মানে শেয়ার বিক্রি করেন, সেখান থেকে 20,000 টাকা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে, আপনার 5 লাখ টাকা লাগবে। তো ফ্লোটেশন কস্টের ম্যাথ গুলোতে মূলত এই বিষয় নিয়েই ক্যালকুলেশন করা হয়ে থাকে যে আপনার নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্টের টাকা লাগবে। এখন এই টাকা ফাইন্যান্সিং করার জন্য আপনার আবার উত্তোলন ব্যয় আছে, অবলেখকের খরচ আছে, ডিরেক্ট খরচ আছে, ইনডিরেক্ট খরচ আছে। এই সকল খরচগুলোকে একসাথে যোগ করে তারপরে আমাদের কত টাকা করে শেয়ার বিক্রি করতে হবে সেটা দিয়ে ভাগ দিলে ম্যাথ শেষ। খুবই ইজি একটা ম্যাথ, কঠিন কিছুই না। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের বিষয়। এখন আমি ম্যাথটা পড়ে আপনাদেরকে বোঝাই, ইনশাল্লাহ আপনারা বিষয়টা বুঝতে পারবেন। খুবই সহজ, জটিল কিছুই নাই এখানে। ম্যাথে বলছে রনি টেক্সটাইল লিমিটেড নিজ টাকা 80 লাখ ফর নিউ ডাইং প্রজেক্ট। রনি টেক্সটাইলের একটা নতুন ডাইং প্রজেক্টের জন্য 80 লাখ টাকা লাগবে। দি কোম্পানি ডিসাইড টু অ্যাকোয়ার দি ডিজায়ার ফান্ড কমন স্টক ফাইন্যান্সিং। কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তারা কমন স্টকের মধ্য দিয়ে এই টাকা ফাইন্যান্সিং করবে। ইকুইটি শেয়ার উইল বি ইস্যু এট টাকা 100 পার শেয়ার। তারা প্রতিটা শেয়ার 100 টাকা করে বিক্রি করতে চায়। দি ডিরেক্ট কস্ট অফ ইস্যু উইল বি 5%, যেখানে খরচ রয়েছে 5%। আপনাকে বলা হয়েছে এই তিনটা রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করতে। এর ভিতরে প্রথমে বলছে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইস্যু, অর্থাৎ আপনাকে কত টাকার অ্যামাউন্ট ইস্যু করতে হবে সেই রিকোয়ার্ড অ্যামাউন্টটা জানতে চেয়েছে। আমি পুরো বাংলাতে আরেকবার একটু বলি। রনি টেক্সটাইল নামে একজন কোম্পানি একটা কোম্পানি, তাদের 80 লাখ টাকার দরকার। এখন তারা এই 80 লাখ টাকা শেয়ার বিক্রির মধ্য দিয়ে ফাইন্যান্সিং করতে চায়। বাট এই 80 লাখ টাকার উপরে তাদের আবার খরচ আছে 5% হারে, মানে টাকাটা ফাইন্যান্সিং করার জন্য, টাকাটা এক জায়গায় করার জন্য বা শেয়ার বিক্রি করার জন্য তাদের খরচ আছে 5% হারে। তাহলে তাদের মোট কত টাকা ইস্যু করতে হবে, যে কত টাকা ইস্যু করলে তারা নিট 80 লাখ টাকায় হাতে পাবে, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা? চলেন ম্যাথ দেখাই, তারপরে আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে আমাদেরকে বলছে যে মোট কত টাকা ইস্যু করতে হবে। 1 নম্বর, রিকোয়ার্ড অ্যামাউন্ট। আমাদের টোটাল যে টাকা লাগবে 80 লাখ, এটা হচ্ছে ইউজেবল ফান্ড, মানে আমরা এই টাকাটাকে ইউজ করব, অথবা ইউএফও বলা হয়ে থাকে। নিচেই অন মাইনাস এফসি। এফসি মানে হচ্ছে ফ্লোটেশন কস্ট। তাহলে আমাদের মোট টাকা লাগবে কত? 80 লাখ। আর ফ্লোটেশন কস্ট মানে উত্তোলন ব্যয়, আমাদের যে খরচগুলো দেয়া থাকবে, যেমন আমাদের ম্যাথে বলছে ডিরেক্ট কস্ট 5%, তাহলে ফ্লোটেশন কস্ট দেয়া আছে 5%। 1 থেকে 5% বাদ দিলে 0.95, ক্যালকুলেশন করলে আসে আমাদের 84,21,052 টাকা। 53 টাকা দিলাম, কিছু পয়েন্ট আছে, এই টাকা লাগবে। তার মানে বিষয়টা হলো যে আপনি যদি মোট 84,21,053 টাকার শেয়ার বিক্রি করেন, প্রতিটা শেয়ার 100 টাকা করে, তাহলে আপনার ফ্লোটেশন কস্ট বাদ দেওয়ার পরে আপনি নিট 80 লাখ টাকা পাবেন। তো সেটাই আমাদের এখানে বলেছে যে আমার দরকার হচ্ছে 80 লাখ টাকা, আমার দরকার 80 লাখ টাকা, যেখানে আমি প্রতিটা শেয়ার বিক্রি করব 100 টাকা করে, বাট আমার এখানে একটা খরচ রয়েছে 5%। তাহলে 80 লাখ টাকার জন্য আমি কত টাকা মানে ফাইন্যান্সিং করার চেষ্টা করব, যেখানে আমার নিট টাকা 80 লাখ দাঁড়াবে। মনে করেন বিষয়টা এরকম যে আপনার কোনো একটা কাজে হচ্ছে খুবই সিম্পল একটা উদাহরণ আছে আমার কাছে। মনে করেন
আপনার 1000 টাকা নিট দরকার। 1000 টাকা আপনি আমাকে ফোন করেছেন, শাহরিয়ার ভাইয়া আমার 1000 টাকার দরকার বিকাশে, বাট আমার 1000 টাকাই লাগবে। এখন আমরা তো জানি বিকাশের খরচ কত, হাজারে 18 টাকা বা 20 টাকা, ধরেন আমি 20 টাকায় 18 টাকায় ধরলাম, হাজারে 18 টাকা। তাহলে আমি আপনার বিকাশ নাম্বারে পাঠাবো কত? আমি পাঠাবো 1018 টাকা। আমি যদি আপনাকে 1018 টাকা বিকাশে দিই, আপনি 1000 টাকা হাতে পাবেন। তো বিষয়টা এরকমই যে আপনি যদি 84,21,053 টাকা মোট ফাইন্যান্সিং করেন, তাহলে আপনি 80 লাখ টাকা হাতে পাবেন। এটাই হচ্ছে আপনার ফ্লোটেশন কস্ট। এই চ্যাপ্টারের উপরে আর একটা ক্লাস হবে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? আতিকুর রহমান, এই ক্লাসটা হয় হচ্ছে আমাদের শনি সোম বুধ রাত 8টা 45-এ। থিওরি পড়া দিব আমি, আজকে বই হাতে পেয়েছি। এরপরে সহজ মেয়াদি শেখাবো ইনশাল্লাহ। পলাশ ভাই, এটাই যে মাইনাস করে আমাদের ম্যাথে বলেছিল 1 মাইনাস ফ্লোটেশন কস্ট উত্তোলন ব্যয় 5%, 0.05, 1 থেকে 0.05 বাদ দিলে 0.95 আসে। সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বাদ দেন। ওকে, এখন আমাদের ম্যাথে বলছে 2 নম্বরের যে টোটাল অ্যামাউন্ট অফ ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্টের মোট অ্যামাউন্ট কত আমাদের কাছে জানতে চেয়েছে। এটা দুই ভাবে বের করা যায়, মানে যে কোনো একভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন। তো একটা হলো এরকম, টোটাল অ্যামাউন্ট অফ ফ্লোটেশন কস্ট। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট মাইনাস রিকোয়ার্ড অ্যামাউন্ট, না ভুল হচ্ছে, আগে রিকোয়ার্ড পরে টোটাল। রিকোয়ার্ড অ্যামাউন্ট আর টোটাল অ্যামাউন্ট। রিকোয়ার্ড অ্যামাউন্ট 84,21,053 টাকা, আর রিকোয়ার্ড অ্যামাউন্ট 80 লাখ টাকা, অর্থাৎ 4,21,053 টাকা। আপনাকে বলছে টোটাল অ্যামাউন্ট অফ ফ্লোটেশন কস্ট, মোট ফ্লোটেশন কস্ট কত? লিজা আপু, না আমি আসলেই তবে সত্য কথা বলতে মানে আমায় এই আমাদের তো সাবজেক্ট এগুলো ছিল না, অ্যাডভান্স অ্যাকাউন্টিং অথবা কস্ট অ্যাকাউন্টিং, এই জন্য এগুলো আর আমার দেখা হয়নি বা আমি আসলে সময়ও পাইনি। তবে হয়তো ম্যাথ অনেকটা একই রকম, দেখলে হয়তো পারতাম, শেখাতে পারবো ইনশাল্লাহ, কিন্তু আমার আসলে দেখা হয়নি, যেটা সত্য কথা। আমার কাছে বই থাকে অসংখ্য, কিন্তু আমার দেখা হয় না। তো আমাদের বলেছে টোটাল অ্যামাউন্ট অফ ফ্লোটেশন কস্ট, আমরা রিকোয়ার্ড অ্যামাউন্ট মাইনাস টোটাল অ্যামাউন্ট বাদ দিয়ে ক্যালকুলেশন করলাম। শুধুমাত্র অ্যাডভান্স অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং এর থিওরি গুলো আমি দেখেছি, কারণ ওই থিওরি সাজেশন বানাতে হয়, তো ওই জন্য একটু দেখা হয়, ম্যাথ আমি মানে দেখা হয় না আর কি আমার। তো এটাই হলো আমাদের ফ্লোটেশন কস্ট। এটাকে আরো একভাবে বের করা যায়, সেটা হলো মানে এটার অথবা মানে অন্য আপনি আর একভাবে বের করতে পারবেন। সেটা হচ্ছে এই রিকোয়ার্ড অ্যামাউন্ট যেটা আপনার বের হয়েছিল ওই সময় ম্যাথে, 84,21,053 টাকা, এটাকে এই ফ্লোটেশন কস্ট দিয়ে গুণ করলেও বের হয়ে যাবে, মানে পার্সেন্টেজ করলে 21,053 টাকা। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা পড়াই আমরা হচ্ছে এর বিপরীত দিন, মানে আজকে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টা 30-এ। কিন্তু আমরা অবশ্য ক্লাসের টাইমটা কিছুটা পরিবর্তন করব। এখন তো সন্ধ্যা হচ্ছে 6টা 35-এ, নামাজ শেষ করে বাসায় ফিরতে মোটামুটি 6টা 45-এ আমরা সবাই বাসায় ফিরতে পারি নামাজ শেষ করে। তো সেই হিসেবে আমি ভাবছি যে সবগুলো ক্লাসে আমরা সকাল সকাল শুরু করব, অর্থাৎ 6টা 45 থেকে শুরু করব। টেস্ট পেপারও বের হয়ে গেছে। হ্যাঁ, আমি তাহলে কি নেক্সটে যাই? 3 নম্বর। 3 নম্বরে আমাদেরকে বলছে যে নাম্বার অফ শেয়ার টু বি ইস্যু, কতগুলো শেয়ার ইস্যু করতে হবে। ঠিক আছে, নাম্বার অফ শেয়ার টু বি ইস্যুড,
মোট কতগুলো শেয়ার ইস্যু করতে হবে সেটা আপনার কাছে জানতে চেয়েছে। তো আমি আমাদের এখানে তো আমার রেগুলারই বাসায় ফিরতে আমার টাইম লাগে ৫টা মানে ৪৫-এ তো আমি বাসায় চলে আসি। আমি আজকে ঘড়ি দেখলাম বাসায় এসে আমি ৪৪-এ মসজিদ থেকে মনে হয় ৪৩-এ বের হয়েছি। আচ্ছা ৩ নাম্বার। নাম্বার অফ শেয়ার, তাহলে দুইটা সূত্র দিয়ে বের করা যায়। একটা হচ্ছে দুইটা সূত্র আমি দুটাই শেখাই দিচ্ছি। রিকোয়ার্ড অ্যামাউন্ট উপরে আর নিচেই মার্কেট প্রাইস পার শেয়ার অর্থাৎ পিও। রিকোয়ার্ড অ্যামাউন্ট মানে আমাদের টোটাল লাগবে হলো ৮৪,২১,০৫৩ টাকা। মার্কেট প্রাইস পার শেয়ার, প্রতিটা শেয়ারের দাম ১০০ টাকা। তাহলে ৮৪,২১১টা শেয়ার, ৮৪,২১১টা শেয়ার যদি আপনি বিক্রি করেন তাহলে এই টাকা ফাইন্যান্সিং করতে পারবেন। এছাড়া আপনি তৃতীয় বর্ষের রেজাল্ট নিয়ে বুঝতে পারছি না, জাতীয় ইউনিভার্সিটি কি যে আবার হয়। আমি আসলে খুব টেনশনে আছি, বিশ্বাস করেন। কেন টেনশনে আছি, আবার কি সেশন জটটট লেগে যায় আপনাদের? অলরেডি তো ফার্স্ট ইয়ারে মানে একটা সেশন জট মতো অবস্থায় তৈরি হয়ে গেছে, কারণ ওল্ড ফার্স্ট ইয়ারের এখনো পরীক্ষা হয়নি, নিউ ফার্স্ট ইয়াররা বসে আছে। আবার কয়দিন আগে একটা মানে এইচএসসি পরীক্ষা হয়ে গেল, মানে আবার একটা ফার্স্ট ইয়ার চলে আসলো। তাহলে তো ফার্স্ট ইয়ার অনেকগুলো হয়ে গেল না? ও এটা আর একটা সূত্র, হ্যাঁ, অর দিয়ে শেখাই দিচ্ছি। নাম্বার অফ নিউ শেয়ার বের করার উপরে হচ্ছে ইউজেবল ফান্ড, নিচেই মার্কেট প্রাইস পার শেয়ার অন মাইনাস ফ্লোটেশন কস্ট। ইউজেবল ফান্ড ৮০ লাখ, মার্কেট প্রাইস পার শেয়ার ১০০ টাকা, ফ্লোটেশন কস্ট 5%। ক্যালকুলেশন করলে ৮৪ লাখ এত শেয়ার। তো বিষয়টা আমি যদি প্রথম থেকে আবারও একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে রনি টেক্সটাইল লিমিটেড তাদের মোট ৮ লাখ টাকার দরকার। তারা হচ্ছে নতুন ডাইং এর জন্য এই কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে শেয়ার বিক্রির মধ্য দিয়ে তারা এই টাকা ইনকাম করবে, যেখানে তাদের প্রতিটা শেয়ারের মূল্য ১০০ টাকা এবং এখানে তাদের ডিরেক্ট খরচ রয়েছে 5%। আপনাকে ৩টা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছিল। প্রথম রিকোয়ারমেন্টে বলেছিল যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইস্যু, মোট কত টাকা রিকোয়ার্ড অ্যামাউন্ট ইস্যু করতে হবে সেই অ্যামাউন্টটা আপনার কাছে জানতে চেয়েছিল। যার জন্য আমরা প্রথমে লিখেছি আমাদের ইউজেবল ফান্ড, মানে যে ফান্ড মূলত আমাদের দরকার, তারপরে ওয়ান মাইনাস ফ্লোটেশন কস্ট। ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদেরকে মোট ইস্যু করতে হবে ৮৪,২১,০৫৩ টাকা। ২ নম্বরে বলেছিল টোটাল অ্যামাউন্ট অফ ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্টের অ্যামাউন্টটা কত? আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট ৮৪,২১,০৫৩ টাকা আর আমাদের টোটাল অ্যামাউন্ট অর্থাৎ ইউজেবল ফান্ড হচ্ছে ৮০ লাখ। বাদ দিলে আসে ৪,২১,০৫৩ টাকা। এটাকে আরো একটা সূত্র দিয়ে ক্যালকুলেশন করা যায়, যেটা আমি অর দিয়ে লিখেছি। সেটা হলো রিকোয়ার্ড অ্যামাউন্ট গুণিত ফ্লোটেশন কস্ট, ৪,২১,০৫৩ টাকা। ৩ নম্বরে বলেছিল নাম্বার অফ শেয়ার টু বি ইস্যু, কতগুলো শেয়ার ইস্যু করতে হবে সেটা বের করে দেখাও। দুইটা সূত্র দিয়ে বের করা যায়। একটা হলো রিকোয়ার্ড অ্যামাউন্ট ভাগ পিও। পিও মানে মার্কেট প্রাইস পার শেয়ার। রিকোয়ার্ড অ্যামাউন্ট অর্থাৎ আমাদের টাকা লাগবে ৮৪,২১,০৫৩ টাকা, যেখানে একটা শেয়ারের দাম ১০০ টাকা, ভাগ করলে হয় এটা। অথবা আমরা আরো একটা সূত্র দিয়ে বের করতে পারি, সেটা হলো এই সূত্র। কি? নাম্বার অফ শেয়ার ভাগ, সরি, নাম্বার অফ শেয়ার বের করার জন্য ইউজেবল ফান্ড ভাগ পিও অন মাইনাস ফ্লোটেশন কস্ট। ইউজেবল ফান্ড ৮ লাখ টাকা, মার্কেট প্রাইস পার শেয়ার ১০০ টাকা, ক্যালকুলেশন করলে এটা। বুঝতে পেরে থাকলে তাহলে ডান লিখে দিই। আমি একটা
আহ, দিচ্ছি আপনাকে, প্রশ্ন দিচ্ছি মানে হোমওয়ার্ক টাইপের, এবং একটু মুখেও বলে দিচ্ছি। এইটা প্রথমে আগে একটা স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিয়েছেন? এবার দেখেন ম্যাথটাতে, বলছে যে রাসেল ফেব্রিক্স কোম্পানির 40 লাখ টাকার দরকার, যেখানে তারা প্রতিটা শেয়ার 100 টাকা করে বিক্রি করতে চায়। তাদের অনেকগুলো খরচের কথা আলাদা আলাদা ভাবে লিখে দিয়েছে। আমাদের বোর্ডের ম্যাথে যেমন ফ্লোটেশন কস্ট ডাইরেক্ট 5% দিয়া, এখানে সেটা না দিয়ে চারটা খরচের কথা একসাথে বলেছে, যে চারটা খরচ আলাদা আলাদা ভাবে। এক মিনিট, হয়ে গেছে? হ্যাঁ, এরকম আসতে পারে। তো যেটা বলছিলাম যে চারটা খরচ এখানে আলাদা আলাদা ভাবে দিয়েছে। তো এই যে চারটা খরচ, এই যে শেষের যে চারটা খরচ আলাদা আলাদা ভাবে দিয়েছে, এই চারটা খরচকে আপনি যোগ করবেন, এই চারটাকে যোগ করবেন। যোগ করলে অ্যান্সার মনে হয় 5%ই হবে। সেটা নিয়ে আপনি ম্যাথ ক্যালকুলেশন করবেন। ঠিক আছে? আর এটা রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা, মানে ফ্লোটেশন কস্ট ভাগ ভাগ করে দিয়েছে। এখানে যেমন ডাইরেক্ট ফ্লোটেশন কস্ট দিয়েছিল, এখানে আলাদা আলাদা ভাবে দিয়া। আমি তাহলে নেক্সটে যাই। এবিসি কোম্পানির 20 লাখ টাকা লাগবে। সেখানে আমি এবার ছোট করে লিখছি। The new share can be sold যেখানে তাদের একটা শেয়ারের বিক্রয় মূল্য 25 টাকা 75 পয়সা, বাট underwriting fees will be 6%। অবলেখকের মূল্য পরিশোধ করতে হবে 6% অল সেলস প্রাইস। বিক্রয় মূল্যের উপরে 6% টাকা অলরেডি অবলেখকের মূল্য হিসেবে পরিশোধ করতে হবে। তারপরে বলছে কোম্পানির একটা খরচ রয়েছে। কোম্পানির খরচ হলো 40,000 টাকা।
পরেরটুকু আমি আর লিখলাম না, মুখে বলে দিচ্ছি। ছেলেরা কমেন্ট করতেছে না? না, ম্যাটাতে বলছে এবিসি কোম্পানি ওয়ান্টস টু রেইজ, আমি কিন্তু পুরো ম্যাথ লিখিনি, যতটুকু দরকার ততটুকুই লিখেছি। তাদের টাকা লাগবে হচ্ছে 20 লাখ, মানে এবিসি কোম্পানি তারা চায় তাদের 20 লাখ টাকা লাগবে। দি নিউ শেয়ার ক্যান বি সোল্ড টাকা 25 টাকা 75 পয়সা, যেখানে তারা একটা শেয়ার বিক্রি করবে 25 টাকা 75 পয়সার। বাট কিন্তু আন্ডার রাইটিং ফিস উইল বি 6% অন সেলিং প্রাইস, কিন্তু অবলেখকের মূল্য পরিশোধ করতে হবে সেলস প্রাইজের উপরে 6% করে। দি কোম্পানি অলসো ইনক্লুড এক্সপেন্সেস টাকা 40,000, কোম্পানির আলাদা একটা খরচ রয়েছে 40,000 টাকা। হাউ মেনি শেয়ার মাস্ট বি ইস্যু, নতুন করে কতটি শেয়ার ইস্যু করতে হবে সেটা বের করে দেখাতে হবে। তাহলে বিষয়টা হলো যে একটা কোম্পানি এবিসি, তাদের মোট 20 লাখ টাকা লাগবে। এই 20 লাখ টাকার জন্য তারা বাইরে শেয়ার বিক্রি করতে চায়, যেখানে একটা শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 25 টাকা 75 পয়সা। বাট কিন্তু এই যে শেয়ার তারা বাইরে বিক্রি করবে না, এই প্রতিটা বিক্রয়ের উপরে তাদেরকে 6% হারে আবার অবলেখকের মূল্য পরিশোধ করতে হবে। তাহলে কিন্তু মানে 25 টাকা 75 পয়সা করে শেয়ার বিক্রি করতে চাই, অলরেডি সেখান থেকে 6% টাকা মাইনাস করে দিতে হবে, কারণ ওই টাকাটা তো আর একজনকে দিতে হবে। মনে করেন আপনি, আমি যদি বাংলাতে আপনাকে বোঝাতে চাই, তাহলে আপনি বাজারে শেয়ার বিক্রি করতে চান 25 টাকা 75 পয়সা করে, একজন দালাল এসে বলছে যে আমি তোমার শেয়ারগুলো বিক্রি করে দেবো, প্রতিটা শেয়ারে আমাকে তুমি 6% টাকা আমাকে দিবা। তাহলে আপনি শেয়ার বিক্রি করতে চান 25 টাকা 75 পয়সা, দালালকে দিবেন 6%, তাহলে ওইটা আপনার টাকা থেকে তো বাদ দিতে হবে। দেওয়ার পরে আপনার টাকার হিসেব কিতাব করতে হবে যে আসলে আমার কত টাকা করে বাজারে শেয়ার বিক্রি করতে হবে। তো বিষয়টা যদি অনেকটা এরকমই হয়, তাহলে কোম্পানির আরো একটা খরচ রয়েছে 40,000, নতুন করে কয়টা শেয়ার ইস্যু করতে হবে সেটা বের করে দেখাও। আমরা আগে প্রথমে বিক্রয় মূল্যটা বের করি। বিক্রয় মূল্য আমাদের পিও অন মাইনাস ফ্লোটেশন কস্ট, মার্কেট প্রাইস পার শেয়ার আমরা বিক্রি করতে চাই 25 টাকা 75 পয়সা, আর ফ্লোটেশন কস্ট 0.6%, সরি 6% মানে হলো 0.06% আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে টোটালি আমাদের এখানে টাকা আসে 25 টাকা 75 পয়সা, এক মিনিট, 25 টাকা 75 পয়সা গুণিত, তাহলে শেয়ারের দাম আসে 24 টাকা 205, মানে 24 টাকা 20 পয়সা। অর্থাৎ বাজারে আমরা একটা শেয়ার বিক্রি করতে পারবো 24 টাকা 20 পয়সা করে, কারণ আমরা শেয়ার বিক্রি করতে চাই 25 টাকা 75 পয়সা। সেখান থেকে আমাদেরকে তো 6% একজনকে দিয়েই দিতে হচ্ছে, তাহলে আমাদের মোট যে টাকা, সেই টাকা থেকে 6% টাকা বাদ চলে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? বাদ চলে গেলে আমাদের আসে 24 টাকা 20 পয়সা। আচ্ছা, এটা হলো একটা শেয়ারের মোট মূল্য। এখন আমাদের টোটাল কত টাকা ফাইন্যান্সিং করতে হবে, মানে আপনারা যদি অন্যভাবে রেকর্ড বের করতে চান সেটাও করেন, সমস্যা নেই। আপনি যদি মনে করেন আমি এইভাবে বের করবো ভাইয়া, 25 টাকা 75 পয়সা, সেখান থেকে 6% বাদ দিব, মাইনাস 25 টাকা 75 পয়সার 6%, তাহলেও হবে, একই অ্যান্সার আসবে, অ্যান্সার এটাই আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন
এটা তো আমাদের একটা শেয়ারের তাহলে মূল্য পেলাম, যে আমরা আসলে বাজারে বিক্রি করতে চাই এত, কিন্তু আমরা বিক্রি করব বাট আমরা হাতে পাবো 24 টাকা 5 পয়সা করে। এবার আমাদের টোটাল কত টাকার এবার মানে কত টাকা ফাইন্যান্সিং করতে হবে? আমাদের টোটাল টাকা লাগবে হচ্ছে 20 লাখ, যেখানে আমাদের খরচ আছে 40,000। তাহলে 20,40,000 টাকা আমাদেরকে ফাইন্যান্সিং করতে হবে। এবার আমাদের নাম্বার অফ শেয়ার, কারণ ম্যাথে আপনার কাছে কি চেয়েছিল, হাউ মেনি শেয়ার মাস্ট বি ইস্যু, মোট কতগুলো শেয়ার ইস্যু করতে হবে সেটা জানতে চেয়েছিল। তাহলে আপনার মোট ফাইন্যান্সিং করতে হবে 20,40,000 টাকা, যেখানে একটা শেয়ার আপনি বিক্রয় মূল্য হিসেবে ধরেছেন 24 টাকা 5 পয়সা। তাহলে মোট 84,280 শেয়ার যদি আপনি বিক্রি করেন, তাহলে আপনি এই টাকা ফাইন্যান্সিং করতে পারবেন। বিষয়টা বুঝতে পেরে থাকলে ডান লেখেন, আমি শুরু থেকে আরেকবার একটু বুঝাই দিচ্ছি। আমাদের বলছিল এবিসি কোম্পানি তাদের মোট 20 লাখ টাকার দরকার, যেখানে তারা একটা শেয়ার বিক্রি করতে চায় 25 টাকা 75 পয়সা করে, কিন্তু এখানে আন্ডাররাইটিং ফি প্রদান করতে হবে সেলের উপরে 6% হারে। কোম্পানির একটা খরচ ছিল 40 লাখ টাকা। এখন আপনার কাছে জানতে চেয়েছে হাউ মেনি শেয়ার মাস্ট বি ইস্যু, মোট কতগুলো শেয়ার ইস্যু করতে হবে সেটা বের করে দেখাও। আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা হলো মোট কত টাকায় আসলে বাজারে আমি শেয়ার বিক্রি করতে পারছি সেটা বের করার চেষ্টা করেছি। সেখানে পিও মানে মার্কেট প্রাইস পার শেয়ার 1 - ফ্লোটেশন কস্ট, এভাবেও বের করতে পারেন অথবা এইভাবেও বের করতে পারেন, মানে আপনার দায়িত্ব হচ্ছে এটা থেকে 6% বাদ দেওয়া, সেটা আপনার ইচ্ছা। তো আসে 24 টাকা 20 পয়সা, 20 না 205 পয়সা। আর রিকোয়ার্ড অ্যামাউন্ট, মোট কতটা অ্যামাউন্ট আপনার ফাইন্যান্সিং করতে হবে, আপনার আপনার নিজস্ব টাকা লাগবে 2 লাখ, আর আপনার আলাদা করে আবার এই টাকা ফাইন্যান্সিং এর জন্য খরচ আছে 40,000 টাকা, তাহলে 2,40,000 টাকা একটা শেয়ার বিক্রি করতে পারবেন এই টাকায়। ভাগ করলে আসে 84,280 টাকা। বুঝতে পেরেছি? আচ্ছা, আপনাদের আর একটা ম্যাথ দরকার ছিল, বাট আমার মনে হয় এই ম্যাথটা না দেখালেও হবে। আমি কি অধ্যায়টা আজকে এখানেই শেষ করে দিব? মানে আরেকটা যে ম্যাথের কথা বলছি, হ্যাঁ, ওটা গুরুত্বপূর্ণ না, কখনোই আসে না। তো না দেখালেও মনে হয় আমার হবে। যদি আপনারা চান দেখাতে আমি দেখাবো, বাট গুরুত্বপূর্ণ না। আমি চাইলে আজকে, আপনারা চাইলে আমি অধ্যায়টা এখানেই শেষ করে দিতে পারি। এই দুইটা ম্যাথ মোটামুটি একটু দেখানোর দরকার ছিল, তাই দেখিয়ে দিলাম। তাহলে ঠিক আছে, আমরা এখানেই শেষ করে দিই, শেষে ওইটা না দেখাই। হলো তাহলে এই অধ্যায়টা আমাদের এখানেই শেষ। এখন আপনারা কি একদিন সময় নেবেন এই অধ্যায়ের উপরে রিভিশন দেওয়ার জন্য? কোনো সমস্যা থাকলে আমাকে জানানোর জন্য, নাকি আমি নেক্সট ডেটে একটা পরীক্ষা নিব? ওকে, তাহলে অধ্যায়টা আমরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। এখন আমার প্রশ্ন হলো, আপনারা কি হচ্ছে এই অধ্যায়ের উপরে একটা পরীক্ষা নিব, তো তার আগে কি একটা রিভিশন ক্লাস নিতে হবে কিনা, মানে আপনাদের কোনো ম্যাথে সমস্যা থাকলে সেই সমস্যা জানালে আমি সমাধান করে দিব কিনা, নাকি আমি সরাসরি সামনের সপ্তাহে একটা পরীক্ষা নিব? আপনাদের মতামত কি? সরি, সামনের সপ্তাহে না, মানে সামনের দিন। সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনারা যদি এক্সাম নেক্সট ক্লাসে দিতে চান তাহলে নেক্সট ক্লাসে, আর যদি মনে করেন সমস্যা আছে তাহলে সমস্যা। তাহলে তাহলে আমি বলি শোনেন। আপনারা এক্সামের জন্য প্রিপারেশন নেন, যে সামনের ক্লাসে এক্সাম, আজকে হচ্ছে শনিবার, সোমবার দিন আপনাদের এক্সাম, ঠিক আছে? আপনারা প্রিপারেশন নেন। এরপরে যদি আপনারা আমাকে কেউ মেসেঞ্জারে কোনো গুরুত্বপূর্ণ বা কঠিন ম্যাথের ছবি দেন, যে ভাই এই ম্যাথটা আমি পারতেছি না, তাকে যদি পার্সোনালি ওইটা আমার মনে হয় যে সমাধান করা সম্ভব, আমি তাকে সমাধান করে দিব। আর যদি মনে হয় যে না, ওই ম্যাথটা ক্লাসে এসে দেখাতে হবে, তাহলে আমি নেক্সট ডেতে এক্সাম না নিয়ে ক্লাসে ম্যাথ দেখাবো। আর যদি মনে হয় যে কেউই আমাকে কোনো ম্যাথের সমস্যা জানায়নি, সরাসরি আমি এক্সাম নিতে পারি, তাহলে সোমবারে এক্সাম নিব। ঠিক আছে? তাহলে আপনাদের সমস্যা হলে আমাকে জানিয়েন, আমি হয় মেসেঞ্জারে সমাধান দিব, আর সেটা যদি সবাইকে নিয়ে সমাধান দিতে হয় তাহলে আমি সবাইকে নিয়ে সমাধান দিব। আর হচ্ছে
আপনারা সোমবারে এক্সাম দেন, তবে আমি রিকোয়েস্ট করব অন্তত এক্সামের প্রশ্নটা সামনে নিয়ে বই না, দুঃখিত, খাতা কলম নিয়ে এক্সামটা দেন, সে যতটুকু পারেন। আসলে আমি আপনাদেরকে এক্সামটা নিই কেন, কারণ হচ্ছে আপনার পরীক্ষার হলে যে আপনি তো জীবনে প্রথমেই একবারই এক্সাম দেন শুধু পরীক্ষার হলে, আর ইন কোর্স এক্সাম আর টেক্সট এক্সাম অন্যরা সবাই কিভাবে দেয় সেটা আমি জানি, ওটা নিয়ে আর আলোচনা না করি। তো বিষয়টা হচ্ছে যে এক্সামটা দিলে কি হবে, আপনার একটা যদি আননোন প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনার ব্রেনটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন এই বিষয়ে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে। তাই আমি রিকোয়েস্ট করি ভাই, এক্সামে ম্যাথ পারেন আর না পারেন অন্তত এক্সামটা দেন। হ্যাঁ, শুধু ক্লাসের ম্যাথ করলেও হবে, পুষ্পিতা জাহান। তবে হচ্ছে আমি এর ভিতর থেকেই পরীক্ষায় নিব, কিন্তু আপনি যদি ভালো করে এই ম্যাথগুলোই প্র্যাকটিস করেন আপনি পারবেন ইনশাল্লাহ। দিবে দিবে, থার্ড ইয়ারের রেজাল্ট দিবে ভাই। রেজাল্ট দিতে দিতে ফোর্থ ইয়ারের পরীক্ষা আবার চলে আসবে। ওকে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।